আজকে যে রিডিংটা দেখবো, আপনার যে মনের মানুষ আছে সকাল থেকে রাত পর্যন্ত তার কি এনার্জি, ঠিক আছে? আজকের ডেটে সকাল থেকে রাত পর্যন্ত, সকালে কি ছিল অ্যান্ড রাতে কি চলবে সেটাই। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিবেন। ওকে, তো ফার্স্ট অফ অল এখানে সবাই দেখতে পারে, ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিটাল, সেম জেন্ডার যারা আছেন সবাই। আর যারা সিঙ্গেল আছেন, ঠিক আছে, বা ক্রাশ যেটা থাকে, তারাও দেখতে পারেন। ওকে, তো ফার্স্ট অফ অল দেখবো যে এই মুহূর্তে সিচুয়েশনে কি চলছে, আপনার আর আপনার পার্টনারের সিচুয়েশনে কি চলছে সেটাই দেখার চেষ্টা করব, ঠিক আছে? আপনার আর আপনার পার্টনারের সিচুয়েশনে কি চলছে। ডিভাইন গাইডেন্সও নিব লাস্টে। ওকে, এস অফ পেন্টিকাল, এস অফ পেন্টিকাল, স্করপিও হতে পারে আপনার পার্টনার বা আপনার এনার্জি বা রাশি, সরি এনার্জি বলছি, রাশি। খুব স্লো, আপনাদের রিলেশনটা খুব স্লো, মানে খুব স্লোলি এখানে অনেক হয়তো অ্যাফোর্ড করেছেন আপনি, হয়তো আপনার লাইফটা পুরো এই রিলেশনটাকে নিয়েই, মানে আপনার রিলেশনটাই খুব হাবি আপনার লাইফে। আপনি নিজের জন্য হয়তো টাইমই, নিজের জন্য যে কিছু করব সেটা টাইমই পান না। সিক্স অফ পেন্টিকাল, ব্যালেন্স, এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি একটা হয়তো ডার্ক নাইট অফ দ্য সোল এনার্জিতে আছে, কারণ এখানে ব্যালেন্সিং চলছে। আর যখন ব্যালেন্সিং চলে তখন কিন্তু ইমোশনাল কমে, ঠিক আছে? এখানে আপনি যদি খুব বেশি ইমোশনাল যদি মানে এই রিলেশনের ইমোশনালটাই বেশি, মানে আপনি আপনার পার্টনারের যে বাস্তব পদক্ষেপ না দেখে তার ছোট ছোট জিনিসগুলোকে বড় করে ইলিউশনে রেখেছেন বা ইমোশনাল দিয়ে রিলেশনটাকে রেখেছেন, খুব বেশি ইমোশনালের জন্য আপনি এই রিলেশনটাকে ধরে রেখেছেন, নাকি এখানে কোনো বাস্তব পদক্ষেপ সেরকমভাবে আপনার পার্টনার নিচ্ছে। তো এখানে সময় এসে গেছে ব্যালেন্সিং, মানে আপনি এই মুহূর্তে লজিক, বাস্তব, ব্যালেন্সিংয়ের দিকে যাচ্ছেন, ঠিক আছে? আপনি যত এই এনার্জিতে যাবেন আপনার পার্টনারও কিন্তু ওই দিক থেকে সেই এনার্জি হবে। এখানে আপনি বুঝে গেছেন যে আপনার পার্টনারকে আপনি অনেক করেছেন, তাকে একটা মায়ের মতো, অনেকেই বলে যে মায়ের মতো কি, আমি তো লাভারের মতোই ভালোবাসি। এবারে মায়ের মতো কি হয়, আমার পার্টনার দুঃখী আছে, কষ্ট পাচ্ছে, সেটা নিয়ে একটা করুণা, লাভ তাকে দেয়া, ঠিক আছে, তার জন্য সবসময় ভাবা, তাকে একটা বাচ্চার মতো, মানে তাকে টাইম দেয়া, বারবার টাইম দেয়া, বারবার তার ইয়েগুলোকে মাপ করা, মানে তার যে আপনার সঙ্গে যে জিনিসটা করছে সেগুলোকে বারবার মাপ করে তাকে বারবার অ্যাকসেপ্ট করা, ঠিক আছে, তার প্রতি একটা করুণা রাখা। লাভ তো আছেই, লাভের থাক মায়া, করুণা যেটাকে বলে, দয়া, করুণা, বেচারা এই হাল, বেচারা ওই হাল, বেচারা এই জন্য ওই হচ্ছে না, ঠিক আছে? তো এই জিনিসটা আপনি বুঝতে পারছেন যে আর করুণা রেখে নিজের এনার্জি আমি ওয়েস্ট করব না, আমি আমার নিজের দিকে ফোকাস করব। টু অফ পেন্টিকাল, কারণ এখানে আপনার ইমোশনাল খুব উথাল, এই মুহূর্তে উথাল পুথাল চলছে, একটা দিকে দেখতে পাচ্ছি খুব বেশি উথাল পুথাল। বললাম না ডার্ক নাইট অফ দ্য সোল টাইপের এনার্জি, বাট ডার্ক নাইট অফ দ্য সোল একবার হয় না, এটা 1000বার হতে পারে, ঠিক আছে? একটা মানুষের ডার্ক নাইট অফ দ্য সোল 1000বার হতে পারে, 1000বার চোখের জল পড়তে পারে। তো হতে পারে এই মুহূর্তে আপনার চোখের জল হয়তো আবার পড়ছে, অনেক দিন হয়তো চোখের জল পড়েনি, অনেক দিন হয়তো আপনি ব্যালেন্স করেছিলেন, বাট এখানে ইনব্যালেন্স হয়ে গেছে, আবার ইমোশনাল জিনিসটাতে আপনি চলে এসছেন। আবার আপনার মনে হতে পারে যে আমি এত কিছু করলাম তার জন্য আমাকে একটু মানে মানে নিজের মনে করে না, আমাকে কি আউটার পার্সন মনে করে, মানে বাইরের পার্সন, নিজের ফ্যামিলি, নিজের প্যারেন্টস, নিজের সব কিছু, আমাকে কখনো কিছু বললো না, আমার মানে আমাকে কখনো কিছু সেই ইম্পর্টেন্স, ভ্যালু, টাইম, সেই যে একটা মানে ভালোবাসা সেটা আমাকে দিল না, সেই এনার্জিতে আপনি হয়তো আছেন। আর এই জিনিসটা ভেবে ভেবে হতে পারে আপনার চোখের জল খুব বেশি পড়ছে, যে আমি এতদিন তাকে কি না ভেবেছি, তাকে নিজের মনে করেছি, বা সে নিজের হয়তো মনে করেনি, তার দুঃখ আমার নিজের দুঃখ মনে করেছি, বাট সে আমার দুঃখ, সে কখনো আমার দুঃখ, কষ্ট, পেন যে ছ্যাঁকা সেটা দেখতেও হয়তো চেষ্টা করেনি, ঠিক আছে? মুনের কার্ড, খুব স্যাডি এনার্জি, একটা সেপারেশন, আপনি নিজে সেপারেশন মানে তৈরি করতে চাইছেন, কারণ আপনার মনে হচ্ছে যেখানে কোনো বাস্তবতা নেই, যেখানে কোনো কমিটমেন্ট নেই, যেখানে লয়ালিটি নেই, যেখানে
কোনো ক্ল্যারিটি নেই, সেখানে আমি কেন এত মানে দিন অপেক্ষা করব বা কেন ওয়েটিং জন্য আমি থাকবো? ওয়েট করে 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 আমি হায়রান হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি। ট্যারো রিডিং দেখে দেখে আমি হায়রান হয়ে গেছি, ক্লান্ত। অনেকের মনে হতে পারে এগুলো কিচ্ছু না, এগুলো শুধু মাইন্ড, মানে আপনাদের অনেকেরই শুধু পার্টনারের প্রতি না, ইভেন ট্যারো, অ্যাস্ট্রোলজি, ব্রেসলেট, যে কোনো জিনিসে হয়তো মাথা খারাপ হচ্ছে। ইভেন ডিভাইনের প্রতিও হয়তো অনেকে রাগ ঝাড়ছেন যে আমি কি করলাম, কেন আমার লাইফটা এরকম, কেন আমি শান্তি পাচ্ছি না, কেন আমাকেই এরকম কত কষ্ট হচ্ছে। চারিদিকে তো ভালো আছে সবাই, সবাই তো কাপেলে সুন্দর বিয়ে হচ্ছে, সবাই সুন্দর একটা জীবনযাপন করছে, আমার লাইফেই কেন, আমার লাইফে এত স্ট্রাগল কেন? ডিভাইনকেও অনেকে চার্জ করছেন, অনেকেই আমি দেখতে পাচ্ছি। তো দেখুন এই টাইমটা হচ্ছে একটা 5-5 পোর্টাল আসছে, তো এইখানে এইটা না করে আপনি রিলেশনশিপের যে বার্ডেনটা নিয়ে রেখেছেন এত বছর ধরে, যে বার্ডেনটা বা কেরিয়ারের বার্ডেন বা যে কোনো যদি বার্ডেন, প্যারেন্টসের বার্ডেন বা যে কোনো বার্ডেনগুলো হাঁটিয়ে দিন, মানে মাইন্ডটিকে হাঁটিয়ে দিন। মাইন্ডটিকে হাঁটালে অটোমেটিক মানে এনার্জেটিকও বেরোবে। নিজের নিয়ে ভাবুন, একটু নিজেকে শান্তি দিন, নিজেকে পিস দিন। আপনি যেগুলো অন্যদের কাছ থেকে চাইছেন সেটা নিজের জন্য আপনি নিজে করুন, ঠিক আছে? নিজেকে ভালোবাসুন। ইমোশনাল সাপোর্টটা আপনি যেটা আউটার মানে আপনার পার্টনার বা প্যারেন্টস বা আদার্স কারোর কাছ থেকে যেটা চাইছেন সেটা নিজেকে দেওয়ার চেষ্টা করুন, ঠিক আছে? এটাই ট্রুথ, এটা কোনো ইয়ে নেই, এটাই ট্রুথ। আপনাকে নিজেকেই দিতে হবে, ঠিক আছে? নিজেকে না দিলে এখানে কোনো উপায় নেই, ঠিক আছে? নিজেকেই দিতে হবে এখানে। তো নাহলে এত কষ্ট, মানে দেখুন এখানে যদি আপনি টুইন ফ্লেম কানেকশনে যদি আছেন, এখানে অনেকেই টুইন ফ্লেম কানেকশন মনে হচ্ছে আছে, কারণ এই যে পেন, এই যে যন্ত্রণা যেটা, সেটা বেশিরভাগ এখানে টুইন ফ্লেম কানেকশনে বেশি। কার্মিক সিচুয়েশনের থেকেও টুইন ফ্লেম কানেকশন কিন্তু বেশি কষ্টদায়ক তখনই যখন আমরা টুইনের থেকে এক্সপেকটেশন খুব বেশি। টুইন কখনো কিন্তু কোনো কাজে আসে না, সত্যি কথা বলতে। টুইনের যে ডিএম কোনো কাজে আসে না, বলতে গেলে সে সাপোর্ট ইনভিজিবল করে, মানে সে ট্রিগার দেয় অনলি ফর, সে কিন্তু সাপোর্ট করে না, এটা রিয়েলিটি। তো টুইন ফ্লেম একটাই সোল বলা হয়, হ্যাঁ একটাই সোল বলা হয়, একটাই সোল বলতে গেলে একটাই, একই। তো টুইন ফ্লেমে যদি থাকেন, তো আপনি টুইন ফ্লেম কি করছে, তার লাইফে কি চলছে, সে কেমন আছে, তার মা বাবা, তার ওয়াইফ, তার গার্লফ্রেন্ড, তার এক্স, তার ওই, তার এই, সে কী করছে, কোন মেয়ের দিকে যাচ্ছে, কোন ছেলের দিকে যাচ্ছে, সেগুলো দেখা বন্ধ করে দিন টোটালি। আপনি নিজের সঙ্গে কী কী করছেন সেগুলো দেখুন, কারণ হিউজ পেন এখানে ঝরছে, হিউজ পেন, ঠিক আছে? হিউজ পেন। হুইল অফ ফরচুন আপনার এখন হতে পারে কালো রঙের ফড়িং প্রজাপতি আপনার কাছে আসছে খুব বেশি, ব্ল্যাক কালারের, কারণ আপনি এমন একটা স্টেজে দাঁড়িয়ে আছেন, ওল্ড প্যাটার্ন প্লাস হচ্ছে আপনি নিজের সেলওয়ার্ড, নিজের সেলফ লাভ, সেলওয়ার্ড আর জাগালিং হচ্ছে একটা সেই প্যাটার্নের সেই নেগেটিভ জিনিসগুলোর মধ্যে আপনি ফেসে আছেন। তো এই মুহূর্তে আপনাকে কি করতে হবে? এই মুহূর্তে আপনাকে এই যে হুইল অফ ফরচুন ডিভাইন বলছে, ডিভাইন আপনার হাত ধরার জন্য এগিয়ে আছে, বাট আপনি হয়তো আসতে পারছেন না ভয়ের কারণে, ফিয়ারের কারণে, যা আপনার মনে হচ্ছে আমি যদি আপনার পার্টনারের এই যে পার্টনার যদি হারিয়ে যায়, পার্টনার যদি চলে যায়, পার্টনার যদি আমাকে ছেড়ে দেয়, আমি কি করব? আমি যদি চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করি, আমি যদি তার বিরুদ্ধে থাকি, মানে তাকে যদি অ্যাক্সেস না দিই, তাকে যদি কমফোর্ট, মানে আপনার ভয় হয় এখানে, ফিয়ার যেটা দেখতে পাচ্ছি যে আপনার মানে কি বলবো এখানে, যে আপনি যদি ওনার মুখের উপর তর্ক, মানে মুখে বলে দেন যে আমি এটা চাই, আমি এটা চাই, আপনার পার্টনার, এরকম অনেকবার হয়তো আপনার সঙ্গে হয়েছে বলে আজকে আপনার মধ্যে একটা সাহসের অভাব দেখতে, স্ট্রেংথের অভাব লাগছে, যে আমি যদি বলে দিই, আমার বাউন্ডারি আমি দেখিয়ে দিই যে আমি এটা ছাড়া এটা আমি অ্যাকসেপ্ট করব না, তাহলে যদি সে চিরকালের মতো যদি চলে যায়, সে যদি হারিয়ে যায়, আপনার ভিতরে একটা দোনামোনা কষ্ট হচ্ছে, ভয় হচ্ছে। তো এখানে ভয়টাকে এক সাইডে রেখে আপনি আপনার ভ্যালু ক্রিয়েট করুন অ্যান্ড বাউন্ডারি সেট আপ করুন, যে থাকার সে থাকবে, সে আপনার ভ্যালুকে রেসপেক্ট করে সে আসবে, এইটা মনে রাখুন। এই যে দোনামোনা, এই যে সারাক্ষণ ধরে যে আমার কি হবে, ইউনিয়ন হবে কিনা, বিয়ে হবে কিনা, রিলেশনটা কোন দিকে যাচ্ছে, আপনার এই রিলেশন ছাড়া আপনার এই দুনিয়াতে এসছেন আর কোনো কাজ নেই, আপনি নিজেকে ভালো ভালো রাখতে পারছেন না, আপনার সবসময় দিনভর শুধু রিলেশন নিয়ে মাথা খারাপ হচ্ছে, কেন? কারণ এই পার্টনার আপনার কমজোরি বুঝে গেছে, ঠিক আছে? সে কার্মিক হোক, টুইন হোক বা সোলমেট হোক, যে আপনি ওনাকে হারাতে ভয় পান। তো আপনাকে এই শক্তি হতে হবে। টুইন ফ্লেম কানেকশনে থাকলে শিবা শক্তি,
শক্তি এনার্জিতে আসতে হবে, আপনাকে স্ট্রং হতে হবে। আপনি যদি স্ট্রং না হন তাহলে কোনোভাবেই উনি ওনার ফিয়ার ছাড়তে পারবেন না। আপনাকে ডিভাইন দেখাচ্ছে যে দেখ এই হাতটা ধর, আমার হাতটা ধর, তুই ঠিক থাকবি, তুই সেফ থাকবি, বাট আপনার ভয় হচ্ছে, হুইল অফ ফরচুন, আপনি উঠতে পারছেন না। ঠিক আছে, এই ভয়টাকে ফেস করে যেটা আপনার জন্য সঠিক সেটাকে চুজ করুন, নিজেকে চুজ করুন, ক্ল্যারিটি আনুন, লজিক্যাল হন। ইমোশনালি বারবার যদি আপনি ফেসে থাকেন, লুপে ফেসে থাকবেন, এই লুপ থেকে আপনার বেরাতে মানে অনেক কষ্ট। লুপে ফেসে থাকলে কিন্তু লুপের থেকে বেরানো কিন্তু অত সহজ নয়। ঠিক আছে, এবার আপনার পার্টনারের এনার্জিটা আমরা দেখব। আপনার পার্টনার এনার্জিটা কি? অবশ্যই ডিভাইনকে প্রে করুন যেন সঠিক অ্যান্সারটা আপনি পান। ডিভাইনকে অবশ্যই প্রে করুন সঠিক অ্যান্সারটা যেন পান। অ্যান্ড চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, এই মুহূর্তে চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব যারা করেনি করুন, লাইক যারা করেননি লাইক করুন। অ্যান্ড যারা অনেকেই রিডিংগুলো শেয়ার করতে পারেন বন্ধুদের, ফ্যামিলি মেম্বারকে। ঠিক আছে, যারা পেনে আছেন, কারণ কিছু জিনিস অত ডিভাইন গাইডেন্স, আমি বলছি না রিডিংয়ের মধ্যে পার্টনারের এনার্জি পাবে, ডিভাইন গাইডেন্স পেয়ে যাবে, তাই না? আমি তো এখানে ডিভাইন গাইডেন্সটাই এখানে বেশি করে দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই শেয়ার করুন, আপনার একটা সোল পারপাস হয়ে যাবে। আপনারা বলেন না যে দিদি আমার সোল পারপাস কি? সোল পারপাস হচ্ছে, ফার্স্ট সোল পারপাস হচ্ছে নিজেকে, অনেকে বলে যে আমার সোল পারপাস কি? সোল আমি কি করব, আমি কি করব, আমি কি করব, আগে নিজেকে হিল করুন, আগে নিজের সোল কি চাইছে সেটা খিদেটা মিটান। আপনার সোল কি চাইছে আপনার থেকে? আপনার সোল চাইছে আপনার থেকে অ্যাটেনশন, আপনার সোল চাইছে আপনি তাকে ভালোবাসুন, ইমোশনাল দিন। এই রিলেশনের বোঝা, এই কেরিয়ার, এই ইধার এই উধার, এইসব বোঝা হাঁটিয়ে নিজের সঙ্গে টাইম স্পেন্ড করুন নিরিবিলিতে। আপনি কি চান? একদিন আপনি নিজের সঙ্গে টাইম স্পেন্ড করে দেখুন কেমন। আপনি সাজতে গুজতে পছন্দ করেন, আপনি জিম করতে পছন্দ করেন, আপনি কি করতে পছন্দ করেন, গল্প বই পড়তে পছন্দ করেন, গান শুনতে পছন্দ করেন, নিজের জন্য দিনটা ঠিক করুন। একদিন নিজের জন্য ডেটিংয়ে যান, নিজের সঙ্গে সোলো ডেটিং করুন, কোনো বড় রেস্টুরেন্টকে নিজেকে ট্রিট করুন, প্রিন্সেসের মতো, কুইনের মতো ট্রিট করুন, কিংয়ের মতো ট্রিট করুন। আপনি যদি নিজেকে কুইন বা কিং না ভাবেন তাহলে আপনাকে কেউ ভাববেন। আপনি যদি নিজের সঙ্গে স্পেশাল ট্রিট না করেন আপনাকে কেউ স্পেশাল মনে করবেন। আপনি যদি নিজের জন্য ভ্যালু না দেখান, নিজেকে রেসপেক্ট না করেন, নিজের জন্য কাইন্ডনেস না রাখেন, আপনার জন্য কেউ রাখবে না। নিজেকে যদি আপনি ফার্স্টে না রাখেন আপনাকে ফার্স্টে রাখবে না। নিজেকেই আপনি মানে অপর করে রেখেছেন, অপরিচিত। আপনি দেখুন এখন নিজের সঙ্গে বসলে আপনার মনে হয় অপরিচিত একজন ব্যক্তির সঙ্গে বসছি, আমার ইন্টারেস্টই লাগছে না আমার নিজের সঙ্গে। আপনার যদি নিজের সঙ্গে ইন্টারেস্ট না লাগে তাহলে আপনি মনে করবেন না যে বাইরের জগতে সবাই আপনার জন্য ইন্টারেস্টেড। সে আসবে, অনেক পার্টনারই আসবে যাবে, সে কিন্তু ফুল কমিটেড হবে না। আপনারা দেখেছেন যে একটা প্যাটার্ন হয়, প্যাটার্নের মধ্যে দেখবেন টুইন বা কার্মিক ছাড়া আপনি যদি নতুন মানে ম্যানিফেস্টেশন করে আপনার লাইফে কেউ চলেও আসে না, তারাও দেখবেন ধীরে ধীরে সেম প্যাটার্নই, প্রথম প্রথম খুব এক্সাইটেড করলো, তারপর ধীরে ধীরে দেখবেন সেম প্যাটার্নই রিপিট হচ্ছে। কেন? কারণ হচ্ছে আপনি আপনাকে সেলফ লাভ দিচ্ছেন না। তো সেলফ লাভ মাস্ট, এখানে সেলফ লাভ না হলে কোনো লাভ নেই। সেলফ লাভ কেমন করে করতে হয় আমার কাছে আসতে পারেন, জার্নালিং আমার কাছে রেডি আছে, আমি জার্নালিং দিয়ে দিয়ে সেলফ লাভ শেখাই। সেলফ লাভও আমি কিন্তু এখন নতুন স্টার্ট করেছি, শুধু টুইন ফ্লেম হিলিং না, সেলফ লাভের জার্নালিং, অনেক কোশ্চেন যেগুলো নিজেকে সলভ করতে হবে, কোশ্চেন সমস্ত কিছু আমি দিয়ে দিই, সেগুলো সলভ করতে হয়। অবশ্যই চার্জেবল, ফ্রিতে হয় না কোনো কিছু, ঠিক আছে? আমি সেগুলো নিজের লাইফ নিয়ে, আমি অভিজ্ঞতা নিয়ে নানা রকম কোশ্চেন, নানা রকম জিনিস বানিয়েছি। তো অবশ্যই আমার কাছে যদি সেশন নিতে আসেন তো অবশ্যই চার্জ দিয়ে আসতে হবে। ক্লিয়ারিটি আমি দিয়ে দিলাম। ওকে, তো আপনার পার্টনার এনার্জিটা কি? পেজ অফ সোর্স, ফার্স্ট অফ অল স্পাই এনার্জি। আপনি কি রেগে আছেন না, আপনি কি করছেন, আপনি কেমন আছেন, আপনি কার সঙ্গে কথা বলছেন, কি করছেন, সেটা কিন্তু উনি দেখছেন।
হ্যাংম্যান, এই মুহূর্তে হ্যাংম্যান হয়ে আছে। হ্যাংম্যান কিসের জন্য হয়েছে? জাস্টিস, কার্মা। ওনার লাইফে উনি কার্মা পাচ্ছেন বলতে গেলে এটা আমি বলবো না যে এই মুহূর্তে কার্মা উনি বুঝতে পারছেন যে কী জন্য পাচ্ছেন এই মুহূর্তে। ওনার লাইফে হয়তো এমন কিছু মানে জায়গা ওনার হ্যাং হয়ে আছে। অ্যাকচুয়ালি ওনার এই মুহূর্তে অ্যাওয়েকনিং চলছে, সত্যি কথা বলতে। জাস্টিস, এটা ক্ল্যারিফিকেশন জাস্টিস করছে। কোনটা ঠিক কোনটা ভুল সেটা উনি বুঝতে পারছেন, কি কোনটা ঠিক করছেন কোনটা ভুল করছেন। আগে কি হতো, হ্যাংম্যান মানে পোস্ট পয়েন্টের এনার্জি। ঠিক আছে, আমি এখন কিছু বুঝতে পারছি না, আমি ঝুলে যাই, বা আপনাকে ঠিক আছে যেমন চলছে চলুক, আমি এখন কিছু করতে পারবো না, আমি ওয়েট করে থাকবো। ঠিক আছে, ওয়েটিং এনার্জি আপনাকেও দিত, নিজেও ওয়েট করে থাকবে যে ডিভাইন কখন ওনার লাইফে কিছু আনবে, ডিভাইন কখন ইয়ে করবো। তো এই মুহূর্তে উনি জাস্টিস, হ্যাংম্যানটা এখানে জাস্টিস ইয়ে করছে, রিপ্রেজেন্ট করছে, ক্লারিফিকেশন করছে। মানে উনি বুঝতে পারছেন যে কোন কি করা ঠিক হচ্ছে, কি করা ভুল হচ্ছে, কেন ওনার লাইফে মানে কি কি করলে উনি নিজে শুধরাবে বা কি করলে ওনার লাইফটা শুধরাবে সেটা উনি নিজেও বুঝতে পারছেন। ঠিক আছে, এখানে যেটা দেখতে পাচ্ছি কুইন অফ পেন্টিকাল, 10 অফ পেন্টিকাল, মাদার লাভার মনে হচ্ছে, খুব মা ভক্ত হনুমান মনে হচ্ছে আপনার পার্টনার। কিছু মনে করবে না, এক্সট্রিমলি লেভেলের মাকে ভয় পায়, এক্সট্রিমলি লেভেলের মাকে ভয় পায়। মায়ের সামনে মানে কি কথা গলা ওঠে না তার, সে মেয়ে হোক ছেলে হোক যেই হোক। ভালোবাসা উচিত, ভালোবাসা মায়ের রেসপন্সিবল নেওয়া উচিত, বাট এমন নয় যে নিজের ভিতরের ইচ্ছাগুলোকে দাবিয়ে মায়ের ইচ্ছা পূরণ করা, সব ইচ্ছা পূরণ করা, সেটা উচিত নয় আমার মতে। ঠিক আছে, আমি যে একটা ইন্ডিভিজুয়াল মানুষ, আমার যে অস্তিত্ব, আমার মতে, আমি যে পিঙ্কি, আমার মতে এটা, সবাইকার মত আলাদা হতে পারে। ঠিক আছে, তো এখানে আপনার পার্টনার হয়তো মায়ের ইচ্ছা সবসময় ফার্স্টে রাখে নিজের ইচ্ছাকে দাবিয়ে। ওকে, তো এটা কুইন অফ পেন্টিকালটা কিসের জন্য এসছে? কুইন অফ পেন্টিকালটা স্টার আপনার জন্যই এসছে। অ্যান্ড কোথাও না কোথাও আপনার মনে হচ্ছে আপনি মনে হয় খুব রেগে গেছেন। ঠিক আছে, আপনি হয়তো একটা দেখুন, আপনি এখানে আপনারই এনার্জি এসছে। কুইন অফ পেন্টিকাল মানে দেখুন এখানে আপনি খুব নার্চার করেছেন, কেয়ার করেছেন, মানে মাদারলি লাভটা আপনি মনে হচ্ছে বেশি মাদারলি লাভ দেখিয়েছেন। মানে আপনি তাকে পুরো সাপোর্ট করেছেন ইমোশনালি বলতে গেলে, এনার্জিক্যালি বলতে গেলে এনার্জেটিক সাপোর্ট করেছেন। দয়া যেটাকে বলে, কাইন্ড সবসময় তার প্রতি। অ্যান্ড তার সমস্যাগুলোর ভিতরে আপনি জর্জরিত হয়ে আছেন, যে তার এইটা সমস্যা, তার ওইটার সমস্যা, দিনভর আপনি এখানে তার, আপনি একটা কথা বলে রাখি, আপনি তার হিলার নন, আপনি তার মাদার নন, আপনি তার টেক কেয়ার নন, রাইট? আপনি তার লাভার, রাইট? তো লাভারের জায়গায় থাকুন আপনি, বা আপনি তার ওয়াইফ বা হাজবেন্ড হতে পারেন, রাইট? তো এখানে কি হচ্ছে, আপনি মাদার হয়ে গেছেন, তাকে কেয়ার করা, তাকে এই করা, মাদারলি লাভ, সে যেমন তেমন করছে আপনি সহ্য করে যাচ্ছেন, আপনি স্ট্যান্ড নিতে পারছেন না নিজের লাইফে, আপনি নিজের সঙ্গে খুব খারাপ করে যাচ্ছেন। তো ডিভাইন কেন আপনাকে আপনি ডিভাইনের কাছে চিল্লাচ্ছেন, ডিভাইনের কাছে প্রে করছেন, আপনি নিজের সঙ্গে কি করছেন? ডিভাইন আপনাকে বারবার চোখে আঙ্গুল দেখাচ্ছে, তুই কি করছিস নিজের সঙ্গে? তুই অন্য জন্য নিজের জিনিসগুলোকে কম্প্রোমাইজ করে যাচ্ছিস, স্যাক্রিফাইস করে যাচ্ছিস, তুই কি করছিস? ঠিক আছে, এটা আপনার এনার্জিটা আজকে খুব বেশি হাবি হচ্ছে এই রিডিংয়ের মধ্যে, কারণ এখানে আপনাকে হয়তো ডিভাইন কিছু বলতে চাইছে আমার থ্রু। তো আপনার পার্টনার এখানে বুঝতে পারছে যে আপনি খুব লয়াল, খুব মানে একটা জেনুইন পার্সন, রিয়েল পার্সন, একটা মানে কি বলবো, শান্ত শিষ্ট জেনুইন একটা মাদারলি লাভ আছে। বাট হতে পারে ওনার মনে মনে হচ্ছে যে আপনি কোথাও না কোথাও হতে পারে রেগে যাবেন। ঠিক আছে, ওনার কার্যক্রম দেখে বা ওনার যে জিনিসগুলো ওনার বারবার করছে সেগুলো দেখে হয়তো আপনি রেগে যাবেন, আপনি আর মানবেন না ওনার সমস্ত কিছু। ঠিক আছে, আপনার থেকে স্টারে এনার্জি, আপনার থেকে হিলিং উনি পান, আপনার থেকে শান্তি পান। দেখবেন আপনার সঙ্গে দেখা করতে যদি আপনারা কোনো জায়গায় স্টে করেছেন, দেখবেন উনি হয়তো ঘুমিয়ে যায়, হিলিং পান আপনার কাছে, শান্তির ঘুম ঘুমান উনি। ঠিক আছে, আপনি হয়তো জেগে আছেন, তাকে পাহারা দিচ্ছেন, উনি ঘুমাচ্ছেন বাচ্চার মতো, আপনি অ্যাকচুয়ালি ওনাকে বাচ্চার মতো ট্রিট করছেন, না কি আপনি একটা লাভারের মতো ট্রিট করছেন। এবার আপনি আপনাকে নিজেকে শুধরান, এটাই বলবো। কারণ মাদারলি এনার্জি দিয়ে প্রেমিককে পাওয়া যাবে না, বা টুইনকে পাওয়া যাবে না। টুইনের জার্নি টুইনের আলাদাভাবে, ওনাকে শক্তভাবে নিজেকে করতে হবে।
ঠিক আছে। তো এখানে যেটাই হোক, আপনার ওনার মনে হচ্ছে যে আপনি অনেকক্ষণ স্ট্রিক্ট হয়ে গেছেন, আপনি এখন নিজের ভ্যালু বুঝতে শিখেছেন, যেটা আগে হতো না। 10 অফ পেন্টিকাল কিসের জন্য? 10 অফ পেন্টিকাল বারবার হচ্ছে যে আপনাকে নিজের লাইফে আনার কথা, বা আপনাকে মিস করছে একজন কুইন হিসেবে, একজন রানী হিসেবে, যে দয়া মায়া মমতা এগুলোই আসছে বারবার। বাট কোথাও না কোথাও হয়তো উনি আপনার ভ্যালু বুঝতে পারছে না, উনি আপনাকে স্টেবিলিটি দিতে পারছে না, উনি আপনাকে কমিটমেন্ট দিতে পারছে না। উনি জানে আপনি ওয়েট করে আছেন, উনি জানেন আপনি বছর পর বছর ওয়েট করে আছেন ওনার জন্য উনি হয়তো পকেটে একটা পয়সাও নেই, ফকির, তাও কিন্তু আপনি ভালোবেসে যাচ্ছেন। এখনকার যুগে কি পয়সাটাই মেন, এখনকার যুগে প্রেমটা খুব কম, আর আপনি সেই অমূল্য রতন, যে পার্টনারকে আপনি সাপোর্ট করে যাচ্ছেন তাকে উঠার জন্য, তাকে আগে বাড়াবার জন্য, ঠিক আছে, নাকি আপনি তাকে ডাউন করছেন যে সে এই সে ওইতে করে, সে তাকে আপনি যত উৎসাহ দিচ্ছেন, টাকার দরকার হলে টাকা দিচ্ছেন যে তুমি উঠো, তুমি এগাও, তুমি এই করো। তো সেটা উনি বুঝতে তো পারছেন, বুঝতে পারা পাবলিক উনি নন, সবই বুঝতে পারেন, সাইলেন্ট মাইন্ড আছে বাট সবই বুঝতে পারেন। আর এখানে যেটা দেখতে পাচ্ছি নাইট অফ ওয়ান্স, এখানে এটাই বলছে যে উনি হতে পারে ওনার মধ্যে ছটপটানি বেড়ে গেছে, ওনার মধ্যে মনে হচ্ছে দেখা করি, একটা মিসিং এনার্জি খুব বেশি দেখতে পাচ্ছি, একটা ইউনিয়ন এনার্জি, একটা রিটার্নিং এনার্জি। ওনার মনে হচ্ছে যে আমি খুব বড় ভুল করে ফেলেছি, হয়তো একে খেপিয়ে কেটে রাগিয়ে, আমার হয়তো করা উচিত ছিল না, হয়তো থার্ড পার্টিদের সঙ্গে এই মুহূর্তে হয়তো উনি ঘর বা ফ্যামিলির সঙ্গে হয়তো আছে খুব বেশি, বা কোথাও ঘুরতে টুরতে গেছেন হয়তো, বা কোনো কাজে হয়তো গেছেন। তো ওনার মনে হচ্ছে যে আমি হয়তো খুব বেশি ওনাকে হার্ট করেছি, আমি এইগুলো করে আমার ভুল হয়েছে, ঠিক আছে। তো আমাকে কোনো অ্যাকশন নিতে হবে, ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে। একটা গিল্টি, উনি যেখানে আছেন, যে অবস্থায় আছেন, উনি কিন্তু মানসিকভাবে একদম শান্তি নেই, অশান্ত এনার্জির মধ্যে আছেন। হয়তো গেছিলেন খুব মজা নিয়ে, ভেবেছিলেন যে সব কিছু ঘুরতে টুরতে যাচ্ছি, বা কোথাও যাচ্ছি, বা ফ্যামিলির সঙ্গে এনজয় করছি, বা কি করছি, বেশ ভালোই থাকবো আমি। বাট কী করে ভালো থাকবে? আপনার চোখের জল এদিকে পড়ছে, আপনি এদিকে কষ্ট পাচ্ছেন, উনি ভালো থাকেন, এটা সম্ভব নয় কখনো, ঠিক আছে। এটা কখনো সম্ভব না যে আপনি চোখে জল ফেলবেন আর উনি আনন্দ করবেন, এটা কখনো সম্ভব না। আপনি সারা রাত আপনার ঘুম হচ্ছে না, আপনি জেগে আছেন, এটা কখনোই সম্ভব নয়। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছি যে উনার একটা পেন ফিল করার চেষ্টা করছে আপনাকে, অ্যান্ড আপনার প্রতি মিসিং এনার্জি উনার খুব বেশি এই মুহূর্তে হচ্ছে, ঠিক আছে। আরও একটু ডিপলি দেখে তারপর রিডিংটা আমরা শেষ করে দেবো। ওকে, তো কিছু ফিয়ারে উনি আছেন, ঠিক আছে, কিছু অ্যাটাচমেন্ট, কিছু ফিয়ার, কিছু ইগো মাইন্ড, ফিয়ার মাইন্ডে উনি আছেন। মানসিক দিক থেকে উনি কিন্তু খুব দুর্বল। এই অবস্থাতে উনি মনে হচ্ছে যে কোথাও না কোথাও হয়তো আমি হারিয়ে ফেলছি একে, ঠিক আছে। একটা ভালোবাসার অফার হয়তো আপনি দিয়েছিলেন মাঝখানে, হয়তো দেখা করার বা ভালোবাসার একটা দিয়েছিলেন, বাট উনি হয়তো মিস অপরচুনিটি করে ফেলেছেন নিজেরই ভুলে। তো এই মুহূর্তে উনি চুপচাপ হয়ে আছেন, সাইলেন্ট হয়ে আছেন, অ্যাওয়েকনিং চলছে ওনার মধ্যে। অ্যাওয়েকনিংয়ের পর অ্যাকশন নেওয়ার এনার্জির মধ্যে আসছেন যে না, আমাকে অ্যাকশন নিতে হবে, আমাকে চুজ করতে হবে। অ্যাকচুয়ালি উনি চুজ করছিলেন না আপনাকে হয়তো ফুললি, বাট এখানে আমি দেখতে পাচ্ছি উনি চুজ করার মোডে, কারণ এখানে রিগ্রেট হচ্ছে ওনার মধ্যে, কোথাও না কোথাও আমি একটা কিছু জিনিস হয়তো মিস করছি, কিছু জিনিস আমি ভুল করছি, কিছু জিনিস একটা গিল্টি প্রাদুর্ভাব হচ্ছে, গিল্টির, ঠিক আছে। আপনার কাছে মেসেজ আসার হতে পারে, বা কোনোভাবে আপনার সঙ্গে যোগাযোগ করা, বা কোথাও যদি উনি গেছেন এখন তারপরে এসে হয়তো আপনার সঙ্গে যোগাযোগ উনি করতে পারেন, কারণ নজর আপনার দিকে কোনো কিছু না, ভাল লাগছে না, ঠিক আছে। কোথাও না কোথাও ডিভাইন মনে হচ্ছে, ওনার মনে হচ্ছে ডিভাইন ওনার সঙ্গে খেলছেন, হয়তো ডিভাইনও চাইছেন না, মানে ওনার মনে হচ্ছে ডিভাইন ওনাকে কার্মা দেখাচ্ছেন, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে উনি ক্ল্যারিটি আপনার সঙ্গে দিয়ে অ্যাকশনের আর ম্যানিফেস্টেশন বসে বসে না করে উনি অ্যাকশন নেবেন, এটা ঠিক করে রেখেছেন। ভালোবাসা, অ্যাকশন, ক্ল্যারিটির দিকে উনি এগাচ্ছেন, ক্ল্যারিটি আপনাকে দিবেন। অ্যান্ড হতে পারে একটা টাইমে হয়তো উনি টাকা পয়সাকে চুজ করেছিলেন, বাট এই মুহূর্তে হয়তো টাকা পয়সা চুজ করেও কিন্তু হ্যাপি নেই, ব্ল্যাক এনার্জিতে আছে, একটা নেগেটিভ এনার্জিতে আছে। এটা উনি বুঝতে পারছেন যে উনি অনেক ছোট, ওনার ভালোবাসা অনেক ছোট, কারণ যেভাবে আপনি ওনাকে বুঝেছেন, যেভাবে আপনি ওনার পেন দুঃখ কষ্ট বিয়ার করে যাচ্ছেন,
বোঝা বাড়েন, বোঝা নিয়ে যাচ্ছেন, উনি কিন্তু আপনার লাইফে যে এত কষ্ট আছে, যে আপনি যে এত কষ্ট, এত ওয়েট, এত পেন, এত ওনার জন্য ভাবছেন, সেটা উনি কিন্তু করেননি। আপনি কিন্তু ট্রু লাভ করেছেন, আপনার লাভটা পিওর হার্টেড। উনি কিন্তু খুব ছোট, আপনি কুইন, উনি পেজ দেখতে পাচ্ছেন। বয়সের নয়, বয়সে হতে পারে সেম এজেরই আপনারা, সেম এজেরই আপনারা, বা হতে পারে 2-3-4 বছরের ছোট বড়, এমন না যে হিউজ ছোট বড়। ঠিক আছে, তো এখানে উনি নিজেও এটা পার্থক্য বুঝতে পারছেন যে আপনি কত ভালোবেসেছেন এখানে, বাট উনি কিছুই সেরকম দিতে পারেনি। আপনি আপনার সর্বোচ্চ দিয়েছেন ওনাকে, সর্বোচ্চ সব দিয়ে দিয়েছেন যে নাও আমাকে নাও, বাট উনি উনি হয়তো নিজের শুধু ছাড়া কিছু দেয়নি। তো এটাই উনি হয়তো কারোর সঙ্গে আলোচনা বা কিছু হাই প্রিস্টেস নিজের ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছে। উনি বুঝতে পারছেন যে ভালোবাসা কামানো এত সহজ নয়। আপনি ওনাকে মানে কি বলবো, নিজের রক্ত সেচে ওনাকে বলতে গেলে মানুষ করেছেন বা একটা ভালোবেসেছেন, সেটা উনি বুঝতে পারছেন যে আপনি আপনার রক্ত দিয়ে ওনাকে ভালোবেসেছেন। দেখতে পাচ্ছেন এখানে ভালোবাসাটা ইমোশনাল নয়, রক্ত দিয়ে। মানে একটা জিনিস উনি এটা বুঝতে পারছেন যে না, এখানে ভালোবাসাটা খুব পিওর, এইরকম ভালোবাসা উনি কখনো পাবেন না। তো এই জিনিসটা উনি বুঝতে পারছেন। অ্যান্ড কি বলবো, কষ্টও লাগছে এখানে এনার্জিটা যেটা আসছে আপনাদের, আপনাদের এনার্জিটা আমার আজকে খুব কষ্ট লাগছে, কারণ আপনি সত্যি কথা বলতে খুব করেছেন এই রিলেশনে। আর ইউনিয়নটা যেটা হচ্ছে, সাময়িক ইউনিয়ন হচ্ছে, অ্যান্ড সেলিব্রেশন বা কোনোভাবে উনি ছুটে দৌড়ে আসতে চান, বাট দৌড়ে আসতে গেলে উনার হয়তো কিছু পা আটকে যাচ্ছে। ঠিক আছে, ফাইট করতে হবে, উনি বুঝতে পেরেছেন যে ফাইট ছাড়া কোনো উপায় নেই, ওয়েট করে বসে থাকলে হবে না। তো এইগুলোই চলছে অ্যাকচুয়ালি আপনার পার্টনারের মনে, যেটা দেখলাম। ওকে, অ্যান্ড কী অ্যাকশন নেবেন, ইমিডিয়েট কিছু কি অ্যাকশন উনি নেবেন বাস্তবে, না এরকমই ভাবনা চিন্তাই করে যাবেন? চলুন দেখি। এইট অফ কাপ, এখানে যেটা দেখতে পাচ্ছি ডেথ কার্ড। ওকে, তো এখানে একটা ট্রান্সফরমেশন হবে বন্ধুরা, এত তাড়াতাড়ি ইমিডিয়েট অ্যাকশন আসবে না এখানে। চ্যারিয়েটের কার্ড, ডেথ হবে, এইট অফ কাপ হবে, মানে যেখানে আছে সেখানে 2 অফ কাপের অভাব ওনার ফিল হবে। ঠিক আছে, অ্যান্ড ডেথ, ওনার ইগো, ফিয়ার, এগুলো বা আরও কি কিছু যদি আছে থার্ড পার্টি সিচুয়েশন, ডেথ না হওয়া পর্যন্ত উনি অ্যাকশন নিতে পারবেন না। তো এই মুহূর্তে প্রসেস চলছে, অ্যাওয়েকনিং পিরিয়ডে আছে, প্রসেসিং চলছে। ওকে, তো এটাই ছিল আপনাদের আজকের রিডিং, আশা করছি ভালো লেগেছে। আর যারা ব্রেসলেট নিতে চাইছেন, দেখুন ব্রেসলেট কিন্তু অনেক কাজ করে। ব্রেসলেটে আমি নিজেও পড়েছি, নাহলে আমি কেন পড়তাম, তাই না? আমি এখানে শুধু সেল করার জন্য তো বসিনি, আমি নিজেও পড়েছি এখানে। তো ব্রেসলেটে অনেকটা আপনার ব্যালেন্সটাকে, এনার্জিটাকে ব্যালেন্স করে। ফার্স্ট অফ অল আপনার ভিতরে যে একটা ছটপটানি, একটা চঞ্চলতা, একটা দুঃখী ডার্ক নাইট অফ দ্য সোল, এই এনার্জি থেকে অনেকটা বার করে। এবার আমরা মানুষ, একটা কথা বলি, আমরা কোনো জাদুটোনা নিজের উপর তো করি না, যে আমরাও রক্ত মাংসের মানুষ, নিজেকে হিল করতে হয় প্রতিদিন, প্রতি টাইম জার্নালিং, প্রত্যেক টাইম আমাদেরও করতে হয়, এমন নয়। হ্যাঁ, ডিভাইন একটা জিনিস দেখেছি, এক একটা মানে হিলিংয়ের পর কিছুটা টাইম দেয় যে তুমি রেস্ট নিতে পারো, তুমি নিজের লাইফে এনজয় করতে পারো, ফ্রি করতে পারো, বাট আবারও ডিভাইন আমাদেরকে কাজ দিয়ে দেয় যে এই এখন তোমার এই হিলিংটা বাকি আছে, তুমি এই হিলিংটা করো। এবার যখন হিলিং, যখন অ্যাওয়েকনিং বা যখন ডেথ কার্ড আমাদের লাইফে আসে না, তখন চোখের জল আমাদেরও ফেলতে হয়। এমন নয় যে আমরা চোখের জল ফেলি না, আমরা ইনারক করছি, করতে 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 একদম ফ্রি হয়ে গেছি, আনন্দ হচ্ছে না, চোখের জল আমাদেরও ফেলতে হয়। আমাদের লেয়ার যখন সাফ হয়, লেয়ারটাকে আবার উঠে আসে, তখন আমাদেরকেও হিল করতে হয়, আমাদেরকেও বসতে হয় পড়তে বসার মতো। এমন নয় যে আমরা ফ্রি বেশ মজা করছি, এনজয় করছি, রিডিং করছি, টাকা কামাচ্ছি, সেটা নয়। ঠিক আছে, আমাদেরকেও সব কিছু করতে হয়। তো অবশ্যই এই ব্রেসলেটটা আপনারা নিতে পারেন, যেটা শান্তি দিবে। আর সান বা মুন স্টোন দুটোই আপনারা নিতে পারেন, যেটা ব্যালেন্সিং, ইনার ফ্যামিনাইন, ইনার মাস্কুলিন ব্যালেন্স না হলে আপনার আউটার কখনোই ব্যালেন্স হবে না। ঠিক আছে, তো এটাই ছিল আপনাদের রিডিং। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বাই বাই, ভালো থাকুন।